নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও স্বাগত। শুনছেন মানব শরীরের রহস্য এর নবম ভাগ। আজকের আলোচনার বিষয় মানব শরীরে তথা জীব শরীরে অন্ন ও জলের গুরুত্ব। আমরা যে অন্ন জল গ্রহণ করি, আমাদের শরীরে সেই অন্ন জলের কি পরিণতি হয় তা আজকে জানব। আগের ভিডিওতে আলোচনা হয়েছে ঋষি উদ্দালক শ্বেতকেতুকে বলেছিলেন আমাদের মন অন্নময়, অন্ন দ্বারাই আমাদের মন পুষ্ট হয়, চিন্তন মনন করার শক্তি পায়। আমাদের প্রাণ জলময়, জল দ্বারাই আমাদের প্রাণ রক্ষা হয়, প্রাণ পুষ্ট হয়। জলের অপর নাম তাই জীবন। আমাদের বাক অর্থাৎ কথা বলার শক্তি তেজময়। তেল, ঘি প্রভৃতি তেজময় পদার্থ দ্বারাই আমাদের বাক শক্তি তথা কথা বলার শক্তি পুষ্ট হয়, স্পষ্ট হয়। ঋষি উদ্দালক তার পুত্র শ্বেতকেতুকে আরো বললেন যে দধি মন্থন করলে তার সূক্ষ্ম অংশ উপরে উঠে মাখন বা ননি হয়। সেই মাখন বা ননি থেকেই ঘি প্রস্তুত হয়। নিচে যে অংশ পড়ে থাকে তা হলো ঘোল, ইংরেজিতে যাকে বাটার মিল্ক বলা হয়। আমরা যে অন্ন বা খাদ্য গ্রহণ করি তা ওই দধির মতোই মন্থন হয়ে 3 ভাগে ভাগ হয়ে যায়। সব থেকে উপরের যে সূক্ষ্ম অংশ তার থেকে মন হয়, মন পুষ্ট হয়, চিন্তন মনন করার শক্তি পায়। অন্ন মন্থন হয়ে যে মধ্যম অংশ তা থেকে মাংস হয়, অর্থাৎ আমাদের শরীরে মাংসল অংশ বৃদ্ধি পায়। অন্ন মন্থন হয়ে যে শেষ অংশ তা হলো বিষ্ঠা বা মল, তা আমাদের মলভাণ্ডে জমা হয়। আমরা যে জল পান করি তা ওই দধির মতোই মন্থন হয়। আমাদের শরীরে ওই জল মন্থন হয়ে 3 ভাগে ভাগ হয়ে যায়। সব থেকে উপরে যে সূক্ষ্ম অংশ তা থেকে প্রাণ হয়, প্রাণ পুষ্ট হয়। জল মন্থন হয়ে যে মধ্যম অংশ তা রক্ত হয়, আমাদের শরীরের রক্তের পুষ্টি হয়। জল মন্থন হয়ে সব থেকে যে নিচের অংশ তা হলো মূত্র বা প্রস্রাব, তা আমাদের প্রস্রাব থলিতে জমা হয়। খাদ্যের মধ্য দিয়ে অথবা সাধারণভাবে যে ঘি, তেল আমরা খাদ্য হিসেবে গ্রহণ করি, ঘি, তেল প্রভৃতি মন্থন হয়ে সব থেকে যে সূক্ষ্ম অংশ তা থেকে আমাদের বাক শক্তি পুষ্ট হয়, বাক অর্থাৎ কথা স্পষ্ট হয়। ঘি, তেল প্রভৃতি মন্থন হয়ে তার যে মধ্যম অংশ তা থেকে মজ্জা হয়, মজ্জা পুষ্ট হয়। মজ্জা অর্থাৎ হাড়ের ভিতরে যে নরম অংশ। ঘি, তেল প্রভৃতি মন্থন হয়ে সব থেকে যে নিচের অংশ তা থেকে অস্থি হয়। অস্থি অর্থাৎ হাড়, হাড় মজবুত হয়, হাড় পুষ্ট হয়। অতএব আমাদের শরীর মন সুস্থ ও সবল রাখার জন্য সঠিক সময়ে সঠিক পরিমাণে খাদ্য, পানীয় জল ও ঘি, তেল প্রভৃতি গ্রহণ করা কর্তব্য। এতক্ষণ আপনারা শুনলেন মানব শরীরের রহস্য এর নবম ভাগ। আজকের আলোচনার বিষয় ছিল মানব শরীরে অন্ন ও জলের গুরুত্ব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আপনার লাইক, কমেন্ট ও শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে অনেকখানি প্রেরণা যোগায়। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ্ ভবেৎ। নমস্কার।